আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে বাংলাদেশ মেরিন একাডেমিতে অ্যাডমিশন কিভাবে হয়, প্রসেসটা কিরকম। তো আজকে আমার জুনিয়র ইশারুজ্জামান রয়েছে আমাদের সাথে। তো আমরা ওরে কিছু প্রশ্ন করব, যেগুলোর মাধ্যমে আপনারাও কিন্তু অ্যান্সার গুলা পেয়ে যাবেন অটোমেটিকলি। তো চলেন বেশি দেরি না করে শুরু করা যাক। তো চলো ইশারুজ্জামান, তোমার ইন্ট্রোটা দিয়ে ফেলো। হ্যাঁ, স্যারকে প্রথমে ধন্যবাদ। স্যার আমাকে তোমাদের সামনে অলরেডি পরিচয় করিয়ে দিয়েছে। তোমাদের যে অ্যাডমিশন নিয়ে ডাউট থাকে, অনেক কিন্তু তোমাদের ডাউট থাকে যে কিভাবে অ্যাডমিশন প্রসেসটা হয়, রিটেন পরীক্ষাটা কিরকম হয়, এবং আমাদের যে মেরিনের এক্সামে অনেকগুলো ধাপ থাকে, এইগুলো নিয়ে কিন্তু তোমাদের অনেক বেশি কনফিউশন হয়। আর স্যারকে ধন্যবাদ জানাই আমাকে আজকের পর্বে নিয়ে আসার জন্য। আজকে আমরা তোমাদের অ্যাডমিশন টেস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা ইশারুজ্জামান, প্রথমে আমার একটা প্রশ্নের অ্যান্সার দাও যে আমাদের বাংলাদেশ মেরিন একাডেমিতে যে পরীক্ষা হয় কয়টি ধাপে হয়? আচ্ছা, আমাদের পরীক্ষার ধাপগুলো যেটা আমি একটু আগে বললাম স্যার, যে পরীক্ষার ধাপগুলো কিন্তু অনেকগুলো। প্রথমে আমাদের রিটেন এক্সাম দিতে হয়। রিটেন এক্সামে যদি সে কোয়ালিফাই করতে পারে, তারপরে আমাদের একটা ফিজিক্যাল টেস্ট হয়। এখন ফিজিক্যাল টেস্টেরও কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে। যেরকম আমাদের ফিজিক্যাল টেস্টের জন্য দৌড়টা রয়েছে, সাঁতার রয়েছে, পুশ আপ চেক করা হয়, এবং লাস্টলি আমাদের রোপ ক্লাইম্বিংও করা হয়। এর মাধ্যমে আমাদের যাচাই করা হয় এগুলোর জন্য কোয়ালিফাই ডিসকোয়ালিফাই, এরকম না যে ওইখানে যে আমাকে ফার্স্ট হতে হবে সাঁতারে বা রানিং এ ফার্স্ট হতে হবে, পুশ আপ 10টা বেশি হতে হবে, এরকম কিছু না। ওদের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে যেটা আমাদেরকে ফিল আপ করতে হয়। যদি আমরা ফিল আপ করতে পারি তাহলে নেক্সট ধাপের জন্য আমরা কোয়ালিফাই হতে পারি। আচ্ছা, তো এখানে কিন্তু আমাদের তাহলে চারটা কিন্তু ধাপ আছে মোটামুটি। একটা রিটেন ধাপ, ফিজিক্যাল, তারপরে আই টেস্ট, তারপরে কিন্তু ভাইবা। তো তুমি যদি রিটেনটা সম্পর্কে যদি একটু শেয়ার করতা যে রিটেনে কি কি আসে। আচ্ছা, রিটেনের যে বিষয়টা স্যার, রিটেনে কিন্তু অনেকগুলো সাবজেক্টের উপর পরীক্ষা হয় আমাদের। মেরিন অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের ফিজিক্স, ম্যাথ, ইংরেজি, জিকে এবং বাংলা, এই টোটাল প্রসেসের মধ্যে স্যার আমি তো 58 ব্যাচের স্যার, আপনি জানেন, আপনার জুনিয়র। তো আমাদের সময় 100 মার্কের পরীক্ষাটা হয়েছিল, বাট এখন কিন্তু ওদের পরীক্ষার একটু মার্কিংটা একটু চেঞ্জ করেছে, সেটা 80 মার্ক করে ফেলেছে, এবং বাকি 20 মার্ক ওদের ভাইবার জন্য রাখা হয়েছে। তো এখন যে প্রসেসটা স্যার, সেটাই বললে হয়তো ওরা বেশি বেনিফিশিয়াল হবে। তো আমাদের ফিজিক্সের উপর হলো ফার্স্টে 20 মার্ক থাকে, আপনার ম্যাথের উপর 20 মার্ক থাকে, ইংলিশের উপর 20 মার্ক থাকে, এবং বাংলা জিকের উপর 10 করে টোটাল 80 মার্কের কোশ্চেন হয়। বাট এখানে স্যার আরেকটু অ্যাড করবো আমি, একটা ডাউট আছে। প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে কিন্তু স্যার দেখা যায় যে প্রত্যেকটা কোশ্চেনের মান 1 নাম্বার, কিন্তু আমাদের মেরিন অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু বিষয়টা একদম সম্পূর্ণ আলাদা। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 0.5 মার্ক করে থাকবে। তা এর বিষয়বস্তুটা এমন দাঁড়ালো যে আমাদের 160টা কোশ্চেনের আনসার করতে হবে।